ओम हरि ओम ओम तत्सत ओम हरि ओम ओम तत्सत ओम हरि ओम ओम तत्सत। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम अस्य श्रीमद्भगवद्गीतामाला मंत्रस्य भगवान वेदव्यास ऋषि अनुष्ठुप छंद श्रीकृष्ण परमात्मा देवता अध्यक्षतस्तं प्रज्ञावादस्य भाष्यते इति बीजं सर्वधर्मानुपरित्याज्य मामेकं शरणं भजति शक्ति अंतां सर्वपापाभये मुख्यैषामि मा सूत्रे इति किलकं श्रीकृष्ण पितार्थं पाठे विनियोग। ओम अज्ञानतिमिराच्छान्द ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন, তাকে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। শ্রী ল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ কবে করতে পারব? বন্দে হয়ং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাশ্চং শ্রী রূপং সাগ্র জাতং সহ গণ রঘুতান্নতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রদান সহ গণ ললিতা বিশাখাশ্চং। আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। আমি শ্রীরূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রী ল জীব গোস্বামীর চরণ কমলে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য পার্শ্ববৃন্দের পাদপদ্মে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সচদ্য প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ভীষভানুশ্রুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ ভীষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণ কমলে আমি আমার সচদ্য প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈবশ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যয় নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবিন্দু যাঁরা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যাঁরা কৃপার সাগর ও পতিত পাবন, তাঁদের চরণ কমলে আমি আমার সচদ্য প্রণতি নিবেদন করি। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর ও শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সচদ্য প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ, জানো না কিবা প্রথমার্থী মনে রে, আমি অতি বলবান যেই সব পণ্ড করে, তাহার নিগ্রহ মানি অতি সুদুষ্কর, বায়ুরোধ যথা হয় অত্যন্ত প্রখর। অর্জুন বললেন, হে কৃষ্ণ, জানো না কিবা প্রথমাতি মনে রে, অতি বলবান সেই সব পণ্ড করে, তাহার নিগ্রহ মানি অতি সুদুষ্কর, বায়ুরোধ যথা হয় অত্যন্ত প্রখর। হে কৃষ্ণ,
মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। মন এতই বলবান ও দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে চায়। যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধীনেই থাকা উচিত, সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়। তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সাংসারিক মানুষ তা করতে পারে না, কারণ তা প্রচণ্ড বেগবতী বায়ুকে সংযত করার চাইতেও কঠিন। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদের 1:3 ও 4 বলা হয়েছে, আত্মনম রথিনং বিদ্ধি শরীরম রথ মে ব তু বুদ্ধিম তু সারথিং বিদ্ধি মনো প্রশ্রয় মে বচ্চ ইন্দ্রিয়ানি হয় নার্থ বিষয়ং স্থিতং গোচার অন আত্মান্দ্রিয়ম নন যুক্তং ভ্রক্তাস্তং মহর্ষি ন। এই দেহগণ রথের আরোহী হচ্ছে জীবাত্মা, রূপ বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, মন হচ্ছে তাঁর বলজ্ঞা এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এভাবেই মন ও ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এভাবেই চিন্তা করেন। বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত, কিন্তু মন এত শক্তিশালী ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরাভূত করে তাকে পরিচালিত করতে শুরু করে। ঠিক যেমন অনেক সময় জটিল সংক্রমণ ওষুধের রোগ প্রতিষেধক ক্ষমতাকে অতিক্রম করে, এই রকম শক্তিশালী যে মন তাকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে। কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষেও তা সাধন করা বাস্তবসম্মত নয়। সুতরাং আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে? এই সম্পর্কে এখানে বায়ুর যে উপমা দেওয়া হয়েছে তা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারণেই এবং তার তুলনায় অস্থির মনকে বশ করা আরও কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা, এই মহামন্ত্র কীর্তন করা। এই পথ হচ্ছে বৈ মন কৃষ্ণ পদারম বিন্দয়। মনকে সর্বত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে, তাহলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। ভগবান কহিলেন, অসংশয় সেই কথা তুমি যা কহিলে, অত্যন্ত কঠিন সেই মনের চঞ্চলে। কিন্তু যদি করে চেষ্টা শুনহ কুন্তেয়, বৈরাগ্য সাধনে তবে হয় কার্য শ্রেয়। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু,
মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কুন্তীয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা বশীভূত করা যায় এই মনকে। অন্য অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন। ভগবানও সেই কথা স্বীকার করলেন, কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। সেই অভ্যাসটি কি? বর্তমান কলিযুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন ও ইন্দ্রিয়গুলি নিগ্রহ, ব্রহ্মচর্য, নির্জনবাস আদি কঠোর বিধিবিধান পালন করা সম্ভব নয়, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তি সাধন করা যায়। ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থক থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্য শিক্ষা লাভ করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। কৃষ্ণ লীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। কৃষ্ণ লীলার প্রতি আসক্তি বস্তুত খুবই সহজসাধ্য, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরেশানুভব, অর্থাৎ পারমার্থিক সন্তোষ। এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবৃত্তিরূপ তৃপ্তির মতো। ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভূত হয়। সেই রকম ভক্তি প্রভাবে মন বিষয়াসক্তি থেকে মুক্ত হয় এবং অপ্রাকৃত তৃপ্তি অনুভূত হয়। এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ বা পথ্য। এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। অসংযত মন যার যোগ সে দুষ্কর, সেই সে আমার মত বুঝহ বিস্তর। আত্মবশী চেষ্টা করি যে করে উপায়, তাহার সে কার্যসিদ্ধি জানহ নিশ্চয়। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায়ে অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। সেটি আমার অভিমত। ভগবান আমাদের এখানে জানিয়ে দিচ্ছেন যে জড় বিষয় থেকে মনকে অনাসক্ত করার যথার্থ চিকিৎসা গ্রহণ না করলে কখনোই যোগ সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। মনকে সুখভোগে নিয়োজিত রেখে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার সামিল। মনকে সংযত না করে যোগ অনুশীলন করা কেবল সময়েরই অপচয়। এই ধরনের লোক দেখানো যোগ সাধনা অর্থ উপার্জন করার একটি ভালো উপায় হতে পারে, কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরর্থক।
তাই নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত করে মনকে সংযত করতে হয়। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবা ছাড়া মনকে কখনো সংযত করা যায় না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত আলাদা প্রচেষ্টা ছাড়াই অনায়াসে যোগ সাধনার সমস্ত ফল লাভ করেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় না হয়ে যোগ অনুশীলনকারী কখনোই তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ মাহাত্ম্য। গীতাশাস্ত্র মিদং পুণ্যং য পঠেত উপযত প্রমাণ। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা ধ্যায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তিহি পাপানি পূর্বজন্মকৃতানিচ্চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। মলিনে মোচনং পুংসাং জলোচ্ছানং দিনে দিনে সুকৃত গীতামৃতং চানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে চান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবারও চান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কি মুন্নেই শাস্ত্র বিস্তর হয়, যা স্বয়ং পদ্মনাবস্য মুখ পদ্মার বিনিসৃতা। যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটিমাত্র গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। ভারতমৃতং সর্বস্বং বিষ্ণু ভক্তা বিনিসৃতম গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে আমাদের অবধারিতভাবে মুক্তি হয়, আর যিনি ভগবদ গীতার পুণ্যপীযুষ পান করেছেন তার কথা কি আর বলবার আছে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধি ভক্তাং দুগ্ধং গীতামৃত মহৎ। এই গীত উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার, তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম এক দেব দেবকীপুত্র এব এক মন্ত্রস্য নামানি জানি কর্মাপেক্ষাকং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকীপুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, এককই সূত্র হোক তার নাম
কীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মপেক্ষাকং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটিই বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। সবাই বলো কৃষ্ণ নাম। মঙ্গল হে মঙ্গল করো প্রভু, আত্মজ্ঞানে নাহি আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাক সংসারে পতন, আমায় ক্ষমা করো প্রভু। তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল, রঙ্গরসে কাটিয়েছি বেলা জ্বালিনি আলোর মশাল, দুপুরবেলা ডাকবো ভেবে মন করেছি স্থির, শত কাজে ডুবেছিলাম রঙিন স্বপ্নের ভিড়, রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা, পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা, আমায় তুমি ক্ষমা করো গো প্রভু দয়াল, এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল, বাণী চিরন্তন দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ, চিগুর উপদেশে খণ্ডে সাধু সঙ্গে ভাব, মনের মলিনতা খণ্ডে সাধু সঙ্গে ভাব, হরিনাম বিনে নাহি গতে ভব সংসারে, তাই বলি হরিনাম কর উচ্চস্বরে, চারি যুগের নাম সম সত্যযুগ, নারায়ণ পরবেদা নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি, তেতা যুগ রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারী হরে বৈকুণ্ঠ বামন, দাপর যুগ হরে মুরারি মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, শ্রী যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রং নং জগদীশ রক্ষ, কলিযুগ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।